হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন ট্রেনে যাতায়াত করে থাকা প্যাসেঞ্জার হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি এমন 3টি বিষয়ে আলোচনা করেছি, যেটা আপনার একজন প্যাসেঞ্জার হিসেবে জানা অত্যন্ত আবশ্যক। কারণ আপনি যদি এই 3টি বিষয় না জেনে থাকেন, তাহলে হয়তো আপনি আর কোথাও এই 3টি বিষয়ে জানার সুযোগ পাবেন না। তো আপনাদের রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে যে 3টি বিষয়ে আলোচনা করব, সেই 3টি বিষয় হচ্ছে: 1 নম্বর, ওয়েটিং টিকিট নিয়ে আপনি কি যাত্রা করতে পারবেন? তারপর 2 নম্বর, কিভাবে ওয়েটিং টিকিট কনফার্ম করবেন? তারপর 3 নম্বর, টিকিট হারিয়ে গেলে কিভাবে সেই টিকিট ফিরে পাবেন? তো বন্ধুরা, এই 3টি বিষয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, একজন প্যাসেঞ্জার ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ করতে পারবেন কি? এর উত্তর হচ্ছে হ্যাঁ, একজন প্যাসেঞ্জার ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ করতে পারবেন, তবে কিছু শর্ত এবং বিধিনিষেধ রয়েছে। 1 নম্বর, ওয়েটিং টিকিট কি? ট্রেনটি সম্পূর্ণ বুক করা হয়ে গেলে একটি ওয়েটিং টিকিট জারি করা হয় এবং সেখানে কোনো বার্থ বা সিট থাকে না। এটি একটি অস্থায়ী রিজার্ভেশন এবং যাত্রী অপেক্ষার তালিকাভুক্ত। এবার হচ্ছে ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ। যদি একজন যাত্রীর ওয়েটিং টিকিট থেকে থাকে, তাহলে তারা ট্রেনে উঠতে পারে, কিন্তু তারা নিশ্চিত সিট বা বার্থ নাও পেতে পারে। শেষ মুহূর্তের বাতিলকরণ বা শূন্যপদ থাকলেই তাদের স্থান দেয়া হবে। নিয়ম: ওয়েটিং টিকিট সহ যাত্রীদের বোর্ডিং করার আগে অপেক্ষা তালিকার অবস্থা পরীক্ষা করা উচিত। তারপর হচ্ছে, তাদের ওয়েটিং টিকিট এবং আইডি প্রুফ সঙ্গে রাখতে হবে। যদি একটি সিট বা বার্থ পাওয়া যায়, তাদের একটি বরাদ্দ করা হবে। যদি তা না হয়, তারা ফেরত বা ক্ষতিপূরণ দাবি করতে পারবে না। তারপর হচ্ছে ওয়েটিং লিস্ট ক্লিয়ারেন্স। প্রাপ্যতা এবং ওয়েটিং তালিকার অগ্রাধিকারের ভিত্তিতে ওয়েটিং লিস্ট তালিকাভুক্ত যাত্রীদের সাফ করা হবে। তাদের ওয়েটিং লিস্ট তালিকার অবস্থা পরিবর্তন হলে SMS বা ইমেলের মাধ্যমে তা জানানো হবে। তারপর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আপনাদের জানা অবশ্যই দরকার: ওয়েটিং টিকিট অহস্তান্তরযোগ্য এবং অফেরতযোগ্য। ওয়েটিং টিকিট সহ যাত্রীদের নিশ্চিত আসন বা বার্থ ছাড়াই ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। কোনো অসুবিধা এড়াতে বোর্ডিং করার আগে ওয়েট লিস্টের তালিকা এবং ট্রেনের সময়সূচি পরীক্ষা করা অপরিহার্য। বন্ধুরা, তারপর আমরা জেনে নেব যে কী করে ওয়েটিং লিস্ট টিকিট কনফার্ম করবেন। তো আপনাদের জানিয়ে রাখি যে একটি ওয়েটিং লিস্ট টিকিট কনফার্ম করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে। প্রথমত, ওয়েটিং লিস্ট তালিকার স্ট্যাটাস চেক করতে হবে। ভারতীয় রেলওয়ের ওয়েবসাইট irctc.com.in বা মোবাইল অ্যাপে যেতে হবে এবং অপেক্ষা তালিকার স্থিতি বা স্ট্যাটাস পরীক্ষা করতে হবে আপনার PNR নম্বর লিখে। তারপর হচ্ছে আপনাকে আপডেটের জন্য পরীক্ষা করতে হবে। নিয়মিতভাবে অপেক্ষা তালিকার স্থিতি পরীক্ষা করতে থাকতে হবে, কারণ এটি বাতিলকরণ এবং উপলব্ধতার উপর ভিত্তি করে গতিশীলভাবে পরিবর্তিত হয়। তারপর হচ্ছে যে SMS বা ইমেল আপডেটের জন্য দেখতে হবে। ভারতীয় রেলওয়ে নিবন্ধিত মোবাইল নম্বর এবং ইমেল আইডিগুলিতে অপেক্ষা তালিকার অবস্থা পরিবর্তনের আপডেট পাঠায়। তারপর হচ্ছে যে রেলওয়ে অনুসন্ধানের সাথে যোগাযোগ করতে হবে। রেলওয়ে অনুসন্ধান নম্বরে কল করুন 139 অথবা সহায়তার জন্য রেলওয়ে স্টেশনে যেতে হবে। তারপর হচ্ছে যে প্রাপ্যতা পরীক্ষা। আপনার অপেক্ষা তালিকার অবস্থার উন্নতি হলে পছন্দসই ক্লাসে আসন বা বার্থের প্রাপ্যতা পরীক্ষা করতে হবে। তারপর হচ্ছে যে কনফার্ম টিকিট কী করে পাবেন। আপনি টিকিট নিশ্চিত হয়ে গেলে রেলওয়ে স্টেশন থেকে আপনার নিশ্চিত টিকিট সংগ্রহ করতে হবে বা IRCTC ওয়েবসাইট থেকে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর হচ্ছে ওয়েট লিস্ট নিশ্চিতকরণ নিয়ম। ওয়েট লিস্টে থাকা যাত্রীদের প্রাপ্যতা এবং অপেক্ষা তালিকার অগ্রাধিকারের ভিত্তিতে নিশ্চিত করা হয়। নিশ্চিতকরণ বাতিলকরণ, নো শো বা অতিরিক্ত থাকার ব্যবস্থার উপর নির্ভর করে। তারপর হচ্ছে
ওয়েট লিস্ট ক্লিয়ারেন্স সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে অপেক্ষা তালিকা নিশ্চিতকরণ প্রাপ্যতা সাপেক্ষে এবং নিশ্চিত করা যাবে না। আপডেট এবং সহায়তার জন্য সর্বদা ভারতীয় রেলওয়ে বা আইআরসিটিসি এর সাথে যোগাযোগ করুন। এবার বন্ধুরা, আমরা জেনে নেব যে একটি টিকিট হারিয়ে গেলে কিভাবে সেই টিকিটটি ফেরত পাবেন। তো আপনাদের জানিয়ে রাখি যে আপনি যদি আপনার ট্রেনের টিকিট হারিয়ে ফেলে থাকেন তাহলে আপনি কি করতে পারবেন। প্রথমত, আপনাকে যেটি করতে হবে, একটি অভিযোগ দায়ের করতে হবে রেলওয়ে পুলিশ ফোর্স আরপিএফ বা বোর্ডিং স্টেশনে স্টেশন মাস্টারের কাছে ক্ষতি রিপোর্ট করতে হবে। তারপর হচ্ছে যে আপনাকে একটি টিকিটের ডুপ্লিকেট পেতে হবে। আপনার যদি টিকিটের বিবরণ থাকে যেমন পিএনআর, টিকিট নাম্বার ইত্যাদি, তাহলে আপনি স্টেশন মাস্টার বা টিকিট কাউন্টার থেকে একটি ডুপ্লিকেট টিকিট পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে একটি টিডিআর পান, অর্থাৎ টিকিট জমার রসিদ। আপনার কাছে টিকিটের বিবরণ না থাকলে আপনি একটি টিডিআর ফাইল করতে পারবেন। আপনাকে ভ্রমণের প্রমাণ প্রদান করতে হবে এবং একটি ফি দিতে হবে, সেটা ন্যূনতম। তারপর হচ্ছে যে একটি নতুন টিকিট কিনুন। আপনি যদি একটি ডুপ্লিকেট বা টিডিআর পেতে অক্ষম হন, আপনাকে একই যাত্রার জন্য একটি নতুন টিকিট কিনতে হবে। তারপর হচ্ছে যে রিফান্ডের জন্য দাবি করুন। আপনি যদি ইতিমধ্যে আপনার গন্তব্যে পৌঁছে থাকেন তাহলে আপনি আসল টিকিটের জন্য ফেরত দাবি করতে পারবেন। তারপর হচ্ছে যে কিছু প্রয়োজনীয় কাগজপত্র, যেমন হচ্ছে আইডি প্রুফ। তাহলে আপনাকে আইডি প্রুফ হিসেবে ভ্রমণের প্রমাণ যেমন বোর্ডিং পাস ইত্যাদি, আসল টিকিটের বিবরণ যদি পাওয়া যায়। তারপর হচ্ছে এফআইআর, পুলিশ রিপোর্ট করলে। তারপর আপনার জানিয়ে রাখি যে ফি কত হতে পারে। ডুপ্লিকেট টিকিট সাধারণত টিকিট ভাড়ার 25%, টিডিআর সাধারণত টিকিটের ভাড়ার 25%, ফেরতের নিয়মের ওপর নির্ভর করে এটা টোটালি। তো বন্ধুরা, আপনাদের কিছু ইম্পর্টেন্ট আপডেট দিয়ে থাকি এই টিকিট ফিরে পাওয়ার জন্য। সেটি হচ্ছে যে রেলওয়ে কর্তৃপক্ষ এবং টিকিটের প্রকারের উপর নির্ভর করে রিফান্ড এবং ডুপ্লিকেট টিকিটের নিয়ম পরিবর্তিত হতে পারে। নির্দিষ্ট নির্দেশনার জন্য সর্বদা রেলওয়ে স্টেশন বা কাস্টমার কেয়ারের সাথে চেক করুন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদেরকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।